দর্শক, এই মুহূর্তে আছি মহাখালীর মেইন সড়কে। আপনারা দেখতে পাচ্ছেন সেনা সদস্য, কয়েকজন সেনা সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। কোনোভাবেই কিন্তু অটোরিকশা চালকরা তাদের কথা শুনছেন না এবং অনেকবার কিন্তু চেষ্টা করেছেন যে রাস্তায় তীব্র থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে তোমাদের এই অবস্থানকে ঘিরে। কোনোভাবেই কিন্তু অটোরিকশা চালকরা কিন্তু তাদের যে কথা, সেই কথা কিন্তু কোনোভাবেই তারা শুনছেন না এবং অটোরিকশা চালকদের সাথে এক পর্যায়ে তর্ক বিতর্ক কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি এবং অটোরিকশা চালকরা কিন্তু ইতিমধ্যেই আসলে সড়কে কিন্তু অবস্থান নিয়েছেন। ওই পাশেও কিন্তু সেনা সদস্যরা রয়েছেন, এই পাশেও কিন্তু সেনা সদস্যরা রয়েছেন। আমরা এখানকার পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করব। ওই পাশটিতে কিন্তু দেখতে পাচ্ছি অটোরিকশা চালকদের সাথে কিন্তু সেনা সদস্যরা রয়েছেন, কথা বলছেন। সকাল থেকে কিন্তু অটোরিকশা চালকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তাদের দাবি হচ্ছে যে অটোরিকশা এই সড়কে বা রাজধানীর যে সড়কগুলো রয়েছে, এই রাজধানীর সড়কে কিন্তু অটোরিকশা চালাতে দিতে হবে এবং হাইকোর্ট থেকে যে রায় দিয়েছে যে রাজধানীতে কোথাও অটোরিকশা চলতে পারবে না। দর্শক, আমরা একটু আপনাদেরকে দেখাবো, পুরো বিষয়টি দেখানোর চেষ্টা করবো, আমাদের সাথেই থাকুন। অটোরিকশা চালকদের কয়েকজনের সঙ্গে কথা বলেছি। আসলে তারা বলছিলেন যে আমরা রাস্তা ছাড়বো না, আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে, আমাদের নতুন কর্মসংস্থান যতক্ষণ পর্যন্ত না দিবে সরকার, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই রাস্তায় অবস্থান নিব, এমনটি কিন্তু অটোরিকশা চালকরা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন। দর্শক, দেখতে পাচ্ছেন আসলে অটোরিকশা চালকদের সাথে কিন্তু সেনা সদস্যরা কথা বলছেন। কি বিষয়ে কথা বলছেন সেটি এই লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পরিস্থিতি এক পর্যায়ে উত্তাল পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। অসংখ্য সেনা সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। আজকে আগারগাঁও, মোহাম্মদপুর এবং মহাখালীতে অটোরিকশা চালকদের অবস্থান। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি গাড়ি, মাইক্রো গাড়ি কিন্তু আসলে বের করার জন্য আসলে চেষ্টা করা হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে। এক বয়স্ক একজন বৃদ্ধ কিন্তু গাড়ির সামনে কিন্তু অবস্থান নিয়েছেন। দর্শক দেখছেন দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি তিনি গাড়ির সামনে দাঁড়াচ্ছিলেন, গাড়িকে কোনোভাবে যেতে দেবে না সামনে। এক বৃদ্ধ অটোরিকশা চালক কি কথা বলছেন একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু এই সড়ক ক্লিয়ার করার জন্য চেষ্টা করা হচ্ছে, কোনোভাবে কিন্তু অটোরিকশা চালকরা কিন্তু মানছেন না তাদের কথা। কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন একটু বলবেন? রিস্কার দাবি ভাই। কি দাবি? রিস্কা বন্ধ করে দিতে ভাই। বড় ভাই একটু ওই সাইডে যান, ওই সাইডে কথা বলেন আমাদের সাথে। বড় ভাই আপনি একটু ওই সাইডে রোদে যাবেন, রোদে গেলে মোবাইল ওই যান। এখানে তো দাঁড়ানো যাবে, গাড়ি ছাড়বো এটা। দর্শক, ওই পাশ থেকে আসলে অটোরিকশা চালকরা কিছু আসছেন এবং এই সড়কে কিন্তু অবস্থান নিয়েছেন। তারা এক পর্যায়ে বিভিন্ন ভাষায় কিন্তু কথা বলছেন। এই যে একজন দেখতে পাচ্ছেন, একজন কিন্তু আসলে এখানে ব্যারিকেড দিয়েছে, কোনোভাবে গাড়ি কিন্তু এখান থেকে যেতে দিবে না, সেদিকে ঘিরে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি অটোরিকশা চালকরা, এক অটোরিকশা চালক কিন্তু গাড়ির ড্রাইভারকে কিন্তু বলছিলেন যে কোনোভাবে গাড়ি সামনে যাবে না। আপনাদের দাবি কি? গাড়ি চলবো, অটো চলবো, অটো কি সেনাবাহিনী দর্শক, এক পর্যায়ে কিন্তু পরিস্থিতি উত্তাল দেখতে পাচ্ছি। দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আমরা দাবি হইল রিস্কা 3 দিন যাবত বন্ধ। এই বন্ধর কারণে আমরা এখন রাস্তায় নামছি। আমগরও ভাই পেট আছে, আমগরও বাচ্চা কাচ্চা আছে, আমরা মূর্খ মানুষ, আমরা তো লেখাপড়া করি নাই, আমরা বড় বড় চাকরিও নিতে পারি না। আমগর দাবি একটাই, যদি রিস্কা বন্ধ করে দেয়, রিস্কা বন্ধ করে দিলে আমগরে কর্ম দিতে হবে।
আমরা রেতুর দাবি আর নাইতে রিক্সা চলবে, রাজপথে থাকবে, কিন্তু আমরা মেন রোডে উঠবো না। এটা কি বলার আছে? আন্দোলন তো আন্দোলনে আরো আন্দোলন হয়েছে এবং ছাত্র আন্দোলন করছে। হেসুমগ অ্যাম্বুলেন্স সব গাড়ি বন্ধ ছিল পুরো ঢাকা সিটি। কি সড়কে অটোরিকশা চালাতে চাচ্ছেন না এলাকায়? এলাকার ভিতরে আমগো টোটালি রিক্সা বন্ধ করে দেওয়ার কথা বলছে, যে টোটাল রিক্সা চলবে না, থাকবে না। আমাদের একটা দাবি, যদি রিক্সা বন্ধ করে দেয় আমাদের কর্ম দিতে হবে, আর কর্ম যদি না দিতে পারে আমরা রিক্সা চালাবো। আর রিক্সা যদি বন্ধ করে দিতে হয় তাইলে যে জায়গা থেকে ব্যাটারি আসে, যে জায়গাতে অটো রিক্সার মালামাল আসে, সেই জায়গাগুলি বন্ধ করে দেখ। দর্শক, আমরা আসলে যেমনটি শুনতে পেয়েছিলাম, আসলে তারা বলছিলেন কোনোভাবেই কিন্তু এই সড়ক তারা স্থান ত্যাগ করবে না তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। তাদের দাবি হচ্ছে অটোরিকশা এলাকায় চলতে দেওয়ার অনুমতি দেওয়া হোক, তারা মেন সড়কে অটোরিকশা চালাবে না, এমনটি কিন্তু বলছিলেন। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যদের সাথে অটোরিকশা চালকরা কথা বলছেন। বাসের এক ড্রাইভারকে আসলে বলছিলেন যে বাস পিছনে নাও, কোনোভাবেই সামনে যাবে না, এমনটি কিন্তু বলছেন অটোরিকশা চালকরা। দর্শক, দেখতে পাচ্ছেন আসলে সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু এটি আসলে কোনোভাবেই সমাধান করা যাচ্ছে না। আসলে সেনা সদস্যদের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে বোঝানো হচ্ছে, কিন্তু কোনোভাবেই তারা আসলে বুঝতে পারছে না। এবং সেনা সদস্যরা কিন্তু এখানে অটোরিকশা চালকরা কিন্তু ব্যারিকেড দিচ্ছে, সেনা সদস্যদের কথা কোনোভাবেই কিন্তু তারা শুনছে না। পুরো এলাকা কিন্তু এক পর্যায়ে উত্তাল পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, কয়েকটি গাড়ি যেতে পারলেও কিন্তু এখন কিন্তু কোনো গাড়ি যেতে পারছে না। অটোরিকশা চালকদের দাবি একটাই, তাদের দাবি হচ্ছে তাদের দাবি অটোরিকশা চলার অনুমতি দিতে হবে। যতক্ষণ পর্যন্ত এই অনুমতি না দিবে তারা কিন্তু এই রাস্তা থেকে সরবে না, এমনটি কিন্তু অটোরিকশা চালকরা এই হুঁশিয়ারি করে আসছেন।